আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি একটা নতুন জিনিস করতে যাচ্ছি যেটা আগে কখনো আমি করি নাই। সেটা হচ্ছে আজকে আমরা গ্যান্ডারি দিয়ে গুড় তৈরি করব। আর আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে দেখতে পারবেন আমরা কিভাবে আমাদের গ্যান্ডারি দিয়ে আমরা গুড়টা তৈরি করতেছি। ফার্স্ট অফ অল যারা এখন আমাদের টিকটক আইডিটাকে ফলো করেন এক্ষুনি ফলো করে ফেলেন। আর হ্যাঁ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা শিখতে পারবেন কিভাবে গ্যান্ডারি দিয়ে গুড় তৈরি করা যায়। আমি চলে আসলাম আমাদের যে গ্যান্ডারি খেত আছে ওই গ্যান্ডারি খেতে। এসে আমি একটা গ্যান্ডারিকে পাত করে কেটে আমি মনে মনে চুলে নিজে খাওয়া শুরু করলাম। দেখলাম যে না, আমাদের গ্যান্ডারিগুলো অনেক মিষ্টি হয়েছে আর এগুলাকে আমরা গুড় তৈরি করার জন্য এগুলো পারফেক্ট। তারপর আমি গ্যান্ডারিটা খাওয়ার পরে আমাদের যতগুলো গ্যান্ডারি ছিল এখান থেকে আমরা অনেকগুলো গ্যান্ডারি কাটছি। কাটার পরে এগুলোকে আমি ভালো করে পোঁজা তৈরি করছি। ওই পোঁজাগুলো নিয়ে আমি চলে গেলাম আমাদের বাসায় আসার পর আমাদের মেইন কাজ হচ্ছে আমাদের যে গ্যান্ডারি গুলো আছে ওই গ্যান্ডারি গুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে। তার জন্য আমরা একটা চট বেঁধেছি। ওই চটের মধ্যে আমাদের যে গ্যান্ডারি গুলো আছে এগুলোকে আমরা ভালো করে পরিষ্কার করে এই চটের মধ্যে আমাদের গ্যান্ডারি গুলো রাখছি। আমাদের যতগুলা গ্যান্ডারি ছিল সবগুলা গ্যান্ডারি আমি অর্ধেকটা গ্যান্ডারি আপনার পরিষ্কার করে দিয়ে আমি চলে গেলাম বাজারে যাওয়ার কারণ হচ্ছে আমাদের যে গ্যান্ডারি রসগুলো আছে ওই রসগুলো বার করার জন্য আমাদের একটা মেশিন দরকার। ওই মেশিনটা আমরা নিয়ে যাওয়ার জন্য আমরা বাজারে আসছি। বাজারে আসার পর আমরা দোকানদারকে বলে আমাদের যে মেশিনটার দরকার ছিল এটা আমরা ভাড়ায় নিয়ে চলে আসলাম বাসায়। মেশিনটার মধ্যে অনেক ময়লা হয়ে গেছিল, সেই জন্য আমি মেশিনটাকে আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেলতেছি যাতে করে কোনো ময়লা যেন না থাকে। সেই জন্য মেশিনটা আমাদের পরিষ্কার করা শেষ। এখন হচ্ছে আমাদের যে গ্যান্ডারি গুলো আছে ওই গ্যান্ডারি গুলো থেকে আমরা রস বের করতে হবে। তার জন্য আমাদের যে গ্যান্ডারি গুলো আছে ওই গ্যান্ডারি গুলোকে পরিষ্কার করার পরে আমাদের যে মেশিন নিয়ে আসছি ওই মেশিনের ভিতরে আস্তে আস্তে আমাদের যতগুলো গ্যান্ডারি ছিল সবগুলো গ্যান্ডারিকে আমরা মেশিনের ভিতরে দিয়ে দিয়েছি। আর ভিতরে একটা জগ দিয়েছি যাতে করে আমাদের যে রসগুলো আছে ওই রসগুলো ওই জগের মধ্যে থাকে। সেই জন্য তো আমাদের যতগুলো গ্যান্ডারি ছিল সবগুলো গ্যান্ডারি থেকে আমরা রস বের করে ফেলছি। এখন হচ্ছে আমাদের যে গ্যান্ডারি গুলো আছে ওই গ্যান্ডারি গুলোর রসগুলোকে আমরা পরিষ্কার করতেছি, মানে ছাকতেছি যাতে করে কোনো সমস্যা কোনো ময়লা যেন না থাকে। সেই জন্য এক পাশ দিয়ে আমরা আগুন জ্বালিয়ে দিয়েছি। আর আমাদের যে বড় পাতিলে দেখতে পারতেছেন এই পাতিলের ভিতরে আমাদের গ্যান্ডারির যে গুড়টা আছে ওই গুড়টা তৈরি করবো আমরা। গুড় তৈরি করার জন্য আমাদের যে গ্যান্ডারির রসগুলো আছে ওই রসগুলোকে ভালো করে জাল দিতে হবে। আস্তে আস্তে জাল দিলে যখন এটা ঘন হয়ে লাল হয়ে যাবে তখন আমাদের এই গুড়টাকে আমরা কি করবো, একটা পাতিলে রেখে দিব। তাহলে দেখবেন আস্তে করে আমাদের গুড়টা চাক হয়ে যাবে। আর একটা কথা মনে রাখেন, আমাদের এখানে যে গ্যান্ডারির রসগুলো আছে এই রসগুলো মনে করেন আমাদের একটা পাতিলে ভরপুর, ঠিক আছে। কিন্তু এই পাতিলটা থেকে আমরা কতটুকু আমরা জাল দিব, আমাদের 3 ভাগের 2 ভাগ আমাদের পানিগুলো আমাদের রসগুলো কমে যাবে, শুধু 1 ভাগ আমাদের এখানে রস থাকবে। ওই রসটা একদম ঘন হয়ে যাবে আর একদম লাল গোল্ডেন কালারের মতন হয়ে যাবে, ঠিক আছে। আগামীকালকে আমাদের যে গুড়গুলো আছে ওই গুড়গুলো আমি আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেই জন্য আর আগে বাড়াচ্ছি না। অলরাইট গাইস, এ ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর ছোট্ট একটা কমেন্ট করে দিবেন। আর হ্যাঁ, আমাদের টিকটক আইডিটাকে ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।